আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তাহাজ্জুদের নামাজ আপনি পড়ছেন অনেক আশা নিয়ে, মনের বাসনাকে পূরণ করার জন্য, কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না। আপনি এই 4টি বিপজ্জনক কাজ তাহাজ্জুদের সময় অজান্তেই করছেন, তাই হয়তো আপনার দোয়া কবুল হচ্ছে না। এই ভিডিওটি থেকে 4টি বিপজ্জনক কাজ কি কি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আপনার অজান্তে এই কাজগুলো আপনার দ্বারা হচ্ছে, তাহলে আপনার রাত জেগে তাহাজ্জুদ পড়াটাই ব্যর্থ হয়ে যাবে। তাই ভিডিওটি একদম মিস করবেন না। কিছু এমন ভুল যা আপনার আল্লাহর সাথে সংযোগকে ধ্বংস করতে পারে, এমনকি তখনও যখন আপনি ভাবছেন আপনি সব ঠিকঠাকই করছেন। তো নম্বর 1, তাড়াহুড়া করে নামাজ পড়া, যেন কোনো কিছু থেকে পালিয়ে বাঁচছেন। আমাদের সময় এক অসুস্থ তাড়া লক্ষ্য করা যায়। আমরা তাড়াহুড়ো করে বাঁচি, তাড়াহুড়ো করে খাই, তাড়াহুড়ো করে ঘুমোই, তাড়াহুড়ো করে ভালোবাসি এবং অবিশ্বাস্যভাবে তাড়াহুড়ো করে নামাজ পড়ি। কখনো কি লক্ষ্য করেছেন কত মানুষ তাহাজ্জুদের জন্য উঠে এবং দৌড়ায়, শেষ করার জন্য দৌড়ায়, এমনভাবে দৌড়ায় যেন কিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। কিন্তু কিসের জন্য এত দেরি? আল্লাহ যখন রাতের শেষ তৃতীয়াংশে 7ম আসমান থেকে 1ম আসমানে এসে তার জাগ্রত বান্দার মনের কথা শোনেন, তখন তার সাথে থাকার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কি থাকতে পারে? যখন আপনি তাড়াহুড়ো করে নামাজ পড়েন, তখন আপনার শরীর দিয়ে বলছেন, আমার আরও কাজ আছে। আপনি বলছেন, আল্লাহ আমি এখানে, তবে কম সময়ের জন্য, আমি থাকতে পারবো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক, তিনি এমন শান্তভাবে নামাজ পড়তেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন তিনি কাঁদতে কাঁদতে মাটি ভিজিয়ে ফেলতেন। তিনি দীর্ঘক্ষণ কোরআন তিলাওয়াত করতেন, দীর্ঘ সেজদা করতেন, কারণ তিনি বুঝতেন এটাই সেই সাক্ষাৎ, এটাই সেই মুহূর্ত, সেখানে সময় থমকে দাঁড়ায়। যদি আপনি দ্রুত নামাজ পড়েন, তাহলে আপনি আসলে কি দিচ্ছেন? একটি ছুড়ে দেয়া উপহার, একটি স্বয়ংক্রিয় ভঙ্গি, আর নামাজে তাড়াহুড়ো করা ভক্তির ছদ্মবেশে একটি অপমান। নম্বর 2, বিনয় ও একাগ্রতা ছাড়া নামাজ পড়া, যেন কিছুই অনুভব না করে ভালোবাসা প্রকাশ করা। কারো কাছে আমি তোমাকে ভালোবাসি বলা আর অন্য কারো কথা ভাবা একই রকম। শারীরিকভাবে আল্লাহর সাথে থাকা, কিন্তু মন অন্য কাজে, সমস্যায়, সামাজিক কারণ নিয়ে পড়ে থাকা। আর সবচেয়ে বেশি হতাশজনক বিষয় হলো অনেকেই বুঝতে পারে না যে তারা খুশুবিহীন নামাজ পড়ছে, কারণ তারা এই শূন্যতায় অভ্যস্ত হয়ে গেছে। এটা এখন স্বাভাবিক হয়ে গেছে। কখনো কি এমন হয়েছে যে নামাজ শেষ করে মনে হয়েছে যা পড়েছেন তার কিছুই মনে নেই? আপনার মন ঘুরে বেরিয়েছে, ফিরে এসেছে, এখানে সেখানে গেছে। এটা একটা সতর্ক বার্তা, আপনার নীরব চিৎকার, শোনো আমি এখানে রয়েছি, কিন্তু তুমি আমার সাথে নেই। সচেতনতার সাথে ধীরে ধীরে মনোযোগ সহকারে এটা নামাজের আগে শুরু হয়, প্রস্তুতিতে, নীরবতায়, এবং এটা নামাজের সময় বাড়ে। ভেতরের কথায় মনোযোগ দিয়ে সম্পূর্ণরূপে সেখানে থাকার চেষ্টায় খুশুবিহীন নামাজ পড়া, তৃষ্ণার্ত না হয়ে পানি পান করার মতো। নম্বর 3, নামাজের পর দোয়া না করা। আপনি নামাজ পড়েন, শেষ করে উঠে যান, আর সবচেয়ে মূল্যবান কাজটি ভুলে যান, দোয়া। অন্তরের কথোপকথন, আপনার চিৎকার। তাহাজ্জুদের পর আকাশ খোলা থাকে, পর্দা সামান্য ফাঁক করা থাকে, পুরো দুনিয়া নীরব থাকে, আর আল্লাহ নিকটবর্তী হন। কিভাবে আপনি কথা না বলে থাকতে পারেন? কিভাবে আপনি ছুটে পালাতে পারেন? এটা এমন যেন বাদশাহর প্রাসাদে গিয়ে মাথা নত করলেন আর একটিও কথা না বলে বেরিয়ে চলে আসলেন। অনেকেই দোয়াকে
অতিরিক্ত কিছু মনে করে না, একটি সামান্য বিষয় মনে করে। কিন্তু দোয়াই হলো সার বস্তু। নামাজ আপনাকে উষ্ণ করে। দোয়া হলো সেই উষ্ণতার চরম মুহূর্ত। সেখানে আপনি বলেন, হে আমার রব, আমি এখানে, আমার কথা শুনুন, আমাকে দেখুন। যদি তাহাজ্জুদের পর দোয়া করার অভ্যাস আপনার না থাকে, তাহলে আপনি কেবল একটি আচার পালন করছেন। শারীরিকভাবে উপস্থিতি থাকছেন, কিন্তু মানসিকভাবে উপস্থিত থাকছেন না। আল্লাহর সামনে একজন বান্দার চুপ থাকার চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? অথবা তার চেয়ে খারাপ অন্যমনস্ক থাকা। আল্লাহর সাথে এমনভাবে কথা বলুন যেন কোনো প্রিয়জনের সাথে কথা বলছেন। ভয় ছাড়া, মুখোশ ছাড়া, প্রস্তুতি ছাড়া সত্যর সাথে কথা বলুন, কারণ এটি ভাঙ্গা হৃদয় থেকে উৎসারিত বিশ্বাসের চেয়ে শক্তিশালী কোনো এখলাক। নম্বর 4, তৎক্ষণিক ফল আশা করা। যেন আল্লাহ আপনার সময় অনুযায়ী কাজ করেন। তাড়াতাড়ি ফল পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের প্রজন্মের নীরব রূপ। আমরা সব কিছু তাড়াতাড়ি পেতে চাই, দ্রুত ফল, তৎক্ষণিক নিরাময়। আর তাই আমরা 3 দিন তাহাজ্জুদ পড়ি, চাই, অপেক্ষা করি, কিন্তু কিছুই ঘটে না। আর মন বলে কোনো লাভ হলো না, আর শয়তান খুশি হয়ে যায়। সময়ের অপচয়, ঘুমাতে যাও। কিন্তু আল্লাহ অন্য কম্পাঙ্কে কাজ করেন, অন্য মাত্রায়। তিনি সম্পূর্ণটা দেখেন। তিনি যা জানেন তা আপনি জানেন না। যা দেরি মনে হয় কখনো কখনো সুরক্ষা, যা নীরবতা মনে হয় তা কখনো কখনো উত্তর, যা অনুপস্থিতি মনে হয় তা কখনো কখনো প্রস্তুতি। আপনি একটি দরজা খুলতে চান, আল্লাহ একটি সেতু তৈরি করছেন। আপনি এখনই মুক্তি চান, আল্লাহ এখনো আপনার ধৈর্য গড়ছেন। আপনি একটি উত্তর চান, আল্লাহ আপনার পরিবর্তন চান। যদি আপনি ফল না দেখে নামাজ ছেড়ে দেন, তাহলে আপনার বিশ্বাসের উত্তরের উপর ছিল। যিনি উত্তর দেন তার উপর নয়। সত্যিকারের বিশ্বাস নামাজ পড়ে অপেক্ষা করে এবং ভরসা করে এবং নামাজ পড়ে এবং পড়তেই থাকে, কারণ সে জানে আল্লাহ কোনো আন্তরিক দোয়া উপেক্ষা করেন না, এমনকি যদি এমনভাবে উত্তর দেন যা কেবল সময়েই প্রকাশ করবে। তাহাজ্জুদ কোনো জাদুর বোতাম নয়, এটা একটা লক্ষণ যে আপনি বিশ্বাস করেন। যখন সবকিছু থমকে আছে বলে মনে হয়, এটা আত্মসমর্পণের একটি অনুশীলন। যে স্থির থাকে, যে লেগে থাকে, যে না দেখেও জেগে ওঠে, সেই ভালোবাসার পাত্র, সেই স্মরণীয়। যদি আপনি এই 4টি ভুলের মধ্যে কোনো একটি আপনার মধ্যে পান, তবে নিজেকে দোষ দেবেন না, তবে নিজেকে সান্ত্বনাও দেবেন না। প্রতি রাতে আপনি আরও সচেতন হতে পারেন, আরও একাগ্র হতে পারেন, আরও আন্তরিক হতে পারেন।